হাসপাতালের আবাসনে ঢুকে দীপ্তিকণা চৌধুরী নামক এক নার্সকে হত্যার চেষ্টা করে দুষ্কৃতীরা। তাকে ছুরি মেরে খুন করার চেষ্টা করে দুষ্কৃতীরা। এই মুহূর্তে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন দীপ্তি দেবী। গত শুক্রবার 17 জানুয়ারি ঘটা এই ঘটনার পর থেকেই প্রবল আতঙ্কে দিন কাটাচ্ছেন পূর্ব বর্ধমানের মানকর গ্রামীণ হাসপাতালের চিকিৎসক থেকে চিকিৎসা কর্মীরা। হাসপাতালে রয়েছেন 6 জন চিকিৎসক, রয়েছেন 11 জন নার্স এবং 6 জন চতুর্থ শ্রেণীর কর্মী। তারা সকলেই হাসপাতাল লাগোয়া সরকারি আবাসনে বাস করেন। আবাসনগুলির অবস্থা এতটাই শোচনীয় যে এগুলি বর্তমানে আর বাসযোগ্য নেই বলেই দাবি এখানকার প্রায় সমস্ত কর্মীরই। হাসপাতালের সিস্টার ইনচার্জ স্বপ্না দাস বলেন, গত শুক্রবারের ঘটনার পর থেকে প্রতি মুহূর্তে এক অজানা আতঙ্কের মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে। এই আবাসনে কোনো নিরাপত্তা কর্মী নেই। সারাদিন ধরেই চলতে থাকে উটকো লোকজনের আনাগোনা। প্রতিদিন গড়ে প্রায় 500 রোগীকে দিতে হয় চিকিৎসা পরিষেবা। রয়েছে 30টি শয্যা। তাই এই এলাকার স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে গ্রামীণ হাসপাতালে রয়েছে অসীম দূরত্ব। অথচ এমন একটি হাসপাতালের চিকিৎসক থেকে চিকিৎসা কর্মী সকলেই নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান স্বপ্না দেবী। তিনি বলেন, আবাসনগুলির সিলিং থেকে প্লাস্টারের চাঙড় খসে পড়ছে। রাত্রে দুষ্কৃতীরা ছাদে উঠে আবাসিকদের বাড়িতে ঢোকার চেষ্টা করে। সন্ধ্যা হলে এখানে বসে দুনিয়ার মাতালের আড্ডা। হাসপাতাল চত্বরে বসেই তারা মদ্যপান করতে থাকে। প্রতিবাদ করলেই কপালে চোটে লাঞ্ছনা আর অপমান। হাসপাতালের কর্মী কৈলাস মণ্ডল বলেন, এই আবাসনগুলিতে কোনো রকম নিরাপত্তার বালাই নেই। সরকার কোয়ার্টার্সের জন্য টাকা না কেটে বাড়ি ভাড়া বাবদ টাকা দিলে তারা মানকর শহরের দিকে থাকতে পারতেন বলে জানান কৈলাস বাবু। হাসপাতালটির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে এখানে আসেন কাকসার এসিপি সুমন জয়সওয়াল। সঙ্গে ছিলেন পুদবুদ থানার সিআই এবং আইসি সহ অন্যান্য পুলিশ আধিকারিকবৃন্দ। জঙ্গলমহল এলাকার এই প্রান্তিক হাসপাতালে যাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় সে বিষয়ে তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিয়ে যান। তো আমরা সত্যি আতঙ্কিত। কালকের যা ইনসিডেন্ট তাতে আমরা সবাই এই 3 জন মাত্র থাকি এখানে, প্রচুর আতঙ্কে ভুগছি। অবস্থা খুবই খারাপ, মানে ভেতর দিকে চাং খসে খসে পড়ছে। একটা জানলা দরজা একদম নিয়ে খেয়ে দিয়েছে, যে কেউ একটু ধাঁধা মারলেই খুলে যাবে। ছাদে দরজা নেই, ছাদতে পারে। আর কিছুদিন আগে এসেও ছিল, ছাদে ছিল, চোট উঠেছিল। তারপর সমস্ত পাইপ, আমাদের যত লোহার পাইপ সব খুলে নিয়ে গেছে। সমস্ত কিছু থানাতে জানা, মানে দুষ্কৃতী আনাগোনা লেগেই রয়েছে দিন থেকে। আমরা মাঝে মাঝেই দুপুরে রাতে সবসময় যায়। বলছি, এই জঙ্গলমহল এলাকায় এত বড় একটা হাসপাতালে কত মানুষ পরিষেবা পায় এখানে প্রতিদিন? পার ডে প্রায় 500-র উপর হবে। 500? হ্যাঁ। আর কত বেড? এটা রুরাল হসপিটাল। হ্যাঁ, এত বছর চাকরি করার পর এই জীবনে প্রথম এতটা আতঙ্কিত আমরা। সত্যি খুবই অসুবিধায় আছি। আমাদের তো খুবই খারাপ অবস্থায় রয়েছে, মানে ভাঙাচোরা অবস্থায় আছে, দরজা জানালা ঠিক নেই। এর আগেও প্রচুর চুরি হয়েছিল। তো আমরা আমাদের সুপার স্যারকে জানিয়েছিলাম এবং উনি থানায় জানিয়েছিল। তো তারপরে কিন্তু আর কোনো রকম স্টেপ নেওয়া হয়নি। আমরা আতঙ্কে থাকি, কারণ আমাদের এখানে কোনো সিকিউরিটি নেই প্রথম কথা। আর আমরা এই ফ্যামিলি নিয়ে থাকি, আমার সবাই তো দূরে দূরে বাড়ি। আমার বাড়ি সাউথ 24 পরগনা, ওনার বাড়ি আসানসোলের সাইডে। কোয়ার্টারগুলোর কি অবস্থা? কোয়ার্টারগুলো খুব বাজে অবস্থা। মারতে মানে বিশাল বড় একটা আতঙ্ক। মানে কালকের রাতে তো আমরা ঘুমাতেই পারিনি, এই বাচ্চাকে নিয়ে আমরা থাকি। আর তাছাড়া এখানে সেরকমভাবে পুলিশ আমাদের আমরা ভেবেছিলাম, কিন্তু সেটা তো কোনো কিছু এখন অবধি হয়ে ওঠেনি। তো আমাদের স্যার জানিয়েছেন যদি হয় নেক্সট। বুধবার থেকে সনাতন করাই রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।